বন্ধুত্বের মাপকাঠি কি এবার কেবল আনুগত্য আর সামরিক ব্যয়ের ছকে নির্ধারিত? ইরান যুদ্ধে যেসব মিত্র দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি তাদের শাস্তি দিতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস ইতোমধ্যেই ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সামরিক অবদান ও আনুগত্যের নিরিখে একটি ভালো ও মন্দ তালিকা তৈরি করেছে। এই তালিকায় নির্ধারণ করা হচ্ছে কোন দেশ ওয়াশিংটনের বিশেষ সুবিধা পাবে আর কাদেরকে গুনতে হবে চড়া মাশুল। চলতি মাসেই ওয়াশিংটন সফরে আসছেন ন্যাটো প্রধান মার্ক রুট। তবে তার পৌঁছানোর আগেই সদস্য দেশগুলোর ভূমিকার একটি বিস্তারিত খতিয়ান তৈরি করেছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে পোল্যান্ড বা জার্মানির মতো যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তারা অগ্রাধিকার পাবে, কিন্তু যারা যৌথ প্রতিরক্ষায় অংশ নেবে না তাদের চরম মূল্য চুকাতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরির সময় তথাকথিত অনেক বন্ধু রাষ্ট্রই পাশে থাকেনি, যা প্রেসিডেন্ট ট্রাম্প একেবারেই মেনে নেবেন না। ট্রাম্পের এই তালিকায় পোল্যান্ড ও রোমানিয়া এখন আদর্শ বন্ধু। সামরিক ব্যয়ের শীর্ষে থাকা পোল্যান্ডে বর্তমানে 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যার যাবতীয় খরচ বহন করছে দেশটি নিজেই। অন্যদিকে ইরান যুদ্ধে রোমানিয়ার বিমান ঘাঁটি ব্যবহার করতে দেওয়ায় দেশটিতে মার্কিন সেনার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মতো বাল্টিক রাষ্ট্রগুলো তাদের জিডিপির বড় অংশ সামরিক খাতে খরচ করে ওয়াশিংটনের প্রশংসা কুড়িয়েছে। বিপরীতে চাপে রয়েছে ব্রিটেন, ফ্রান্স ও স্পেনের মতো প্রভাবশালী দেশগুলো। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ মোকাবিলায় বা নিজেদের বিমান ঘাঁটি ব্যবহারে যারা অসহযোগিতা করেছে তাদের উপর ক্ষুব্ধ ট্রাম্প। শাস্তি হিসেবে এক দেশ থেকে সেনা সরিয়ে অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে হোয়াইট হাউস। এর ফলে অবাধ্য দেশগুলো ভবিষ্যতে যৌথ মহড়া ও আধুনিক মার্কিন অস্ত্র কেনা থেকেও বঞ্চিত হতে পারে। তবে ট্রাম্পের এই কড়া অবস্থান নিয়ে খোদ ক্যাপিটল হিলেই সমালোচনা শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর রজার উইকার মনে করেন, মিত্রদের এভাবে তাচ্ছিল্য করা কৌশলগতভাবে ভুল। ফিনল্যান্ডের সাবেক কর্মকর্তাদের মতে ইরান যুদ্ধে ব্যস্ত ট্রাম্প প্রশাসনের পক্ষে ইউরোপের সঙ্গে নতুন বিবাদে জড়ানো এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ হতে পারে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।